তিন দফা প্রাইভেটকারের মাধ্যমে চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর। গত বুধবার ৯ ডিসেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগ এলাকায় তার ব্যবহৃত মোটরসাইকেলে ঢাকা মেট্রো গো ৩-১-৬-৫-০-৮ নম্বরধারী প্রাইভেটকারটি ৩বার ধাক্কা দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাত ৪:৩০টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন নূর। তবে পুলিশ এখনো কোনো মামলার কপি দেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে বৃহস্পতিবার ১০ ডিসেম্বর বিকেল ৩:৩০টায় পল্টনের জামান টাওয়ারে সংবাদ সম্মেলন করেন সাবেক ভিপি নূর। তিনি বলেন, গতকাল বুধবার রাত ১১টার দিকে তার বাড্ডার বাসায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময়ে একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গো ৩-১-৬-৫-০-৮ তার নিয়মিত ব্যবহৃত মোটরসাইকেলটিকে অনুসরণ করে তাড়া করে। এরপর ৩বার প্রাইভেট কারটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় ওই প্রাইভেটকারটি হাতিরঝিল থানাধীন ডিআইটি রোডের আবুল হোটেলের সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। তবে ঘটনার সময় ওই মোটরসাইকেলে না থেকে পাশের অন্য একটি গাড়িতে অবস্থান করছিলেন বলেও জানান নূর। নূর অভিযোগ করে বলেন, ঘটনার সময় স্থানীয় জনসাধারণের পাশাপাশি তার পেছনে থাকা সহযোগী সোহাব হোসেন ও শাকিল উদীয়মান এগিয়ে আসেন। কিন্তু ঘটনাস্থলে রামপুরা আবুল হোটেল সংলগ্ন টহলরত পুলিশ প্রাইভেট কারে থাকা ব্যক্তিদেরও পরিচয় পেয়ে কোনোরকম জিজ্ঞাসাবাদ ও গাড়ি জব্দ না করে তাদের ছেড়ে দেয়। সংবাদ সম্মেলনে সহযোগী সোহাব বলেন, গাড়িটি একজন সচিবের। এতে সচিবালয়ের স্টিকার ছিল। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ভারপ্রাপ্ত রাশেদ খান বলেন, ঘটনার পর প্রাইভেটকারের চালকের সঙ্গে কথা বললে তিনি ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। একবার বলেছেন, ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে এমন হয়েছে, অন্যবার বলেছেন, ব্রেক ফেল হয়েছে। সাবেক ভিপি নূর বলেন, গাড়ি চাপা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে বলে আমার বিশ্বাস। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এছাড়া সরকারের দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় বারবার তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এ সময় নিজের ও ছাত্র পরিষদের অন্যান্য নেতাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করে ভিন্নমতের মানুষের ওপর মামলা থেকে বিরত থাকতে সরকারের প্রতি অনুরোধ জানান নূর।